আনবেন তাইলে তো তেলাওয়াত করবে ভরে জি। আর তো পড়ালেখা মেয়েই নিলেন না, দিনদার মেয়ে নিলেন না, টাকা চাই আপনার। এই টাকা না ফাঁকা কয়দিন থাকবে? হ্যাঁ, 1.5 লাখ টাকা নিয়েছে, নিয়ে ছোঁড়া। তখন ওর বাপ যে নিয়েছে 1.5 লাখ টাকা নিয়ে তখন কইছে যে দোকান পাশের এদিকে 50,000 বিহেতি খরচা করে দিয়েছে, 1 লাখ টাকা টিকালছে, 50,000 টাকার গহনা দিয়েছে। আর গহনা ফের মুহুর ওর মধ্যে 5,000 টাকার নগদ মুহুর। 1.5 লাখ টাকা গহনা নিয়ে 5,000 টাকার নগদ মুহুর। 1.5 লাখ টাকা উঠিমেন্ট আর মোহরের বেলায় নগদ 5,000। ফের টাকা কোনটা কত মানুষ জানেন? ওই মেয়ের বাবার কাজকাল লেওয়ার টাকাটা থেকে মোহর দেয়। পড়ে না আস্তাগফিরুল্লাহ, এর বিয়ে জীবনও জায়েজ হবে না। ওই টাকার যদি মোহর দেয় জীবনও জায়েজ হবে না। আল্লাহ বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি ওয়াতুন নিসা সাদাকাতাহিন্না নিহলা, তুমি মেয়েকে তুমি কি দিয়ে দাও? মোহর আদায় করে দাও। আচ্ছা, জমি আপনি কিনলেন, একটা জমি কিনে রেজিস্ট্রি করেছেন, কিন্তু রেজিস্ট্রি করার পরে যতক্ষণ আপনি মডিশন না করছেন, মডিশন যতক্ষণ না হয়েছে ততক্ষণ জমির আপনার কোনো ভ্যালু নাই। মোহর দিবেন না, বিনা মোহরে আপনার কোনো উপায় নেই। একটা কি মজাক বলে নিয়েছি। হ্যাঁ, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে তখন কইছে যে মোহর কট্টি করবো, কইছে করে দাও 1.5 লাখ, কইছে নগদ, কইছে 5,000 51 টাকা করে দাও নগদ হয়েছে, বাকিটি কইছে বাকি মোহর। আরে ভাই লেখবার কাম লেখে দাও, মোহর কি দেওয়ার লেগে বেশি লেখে, এটা দেখবে লেখে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার আপনার আমার সমাজে এবার মেয়ে দেখার পরে যখন আমরা ছাঁটাই বাছাই করে দিন তারিখ ঠিক করে দিলাম যে হ্যাঁ এবার এতটি টাকা লিয়ে বা এতটি ইলিয়া বিহে, আল্লাহুস সামাদ, চাপ পড়ে যায় একটা গরিবের উপরে 1.5 লাখ। সুবহানাল্লাহ। বন্ধু, এই জুলুমের কারণে আজ সমাজ বরবাদ আছে। আপনি কয়েকদিন আগে দেখলেন একটা মেয়ে নিজের জীবন দিয়ে দিলে নদীতে কুইদে, কিসের? এই ডিমেন্ডের চাপে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখনো বাবা, ও যুবক ভাই, আজ তুমি এই 1.5 লাখ টাকা নিয়েছ, আল্লাহ তোমার ঘরে 4টা কালো কালো মেয়ে দিয়ে তোমাকে 2 লাখ টাকা করে দেওয়াবে। সেই দিন আজ তুমি একজনকে বাধ্য করেছ লোকের কাছে হাত পাততে, আল্লাহ তোমাকে মসজিদের দুয়ারে খাড়ো করে ভিক করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। খুব বড় কষ্ট পাই জানেন যখন দেখি কাউকে, কোনো মুসলমান ভাইকে যখন দেখি যে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে বলে, জুমার পরে বলে না যে বেটির বিয়ে দেওয়ার লেগে কিছু সাহায্য চাচ্ছে, ভিতরটা ফেটে যায়। সত্যি বলছি, যে রাসূলের তারিখ, রাসূলের সুন্নাত আদায় করবে, বিয়ে করবে একটা মেয়ে, বাবা কত আদরের সম্মানে নিজে না খেয়ে কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছে, বড় করেছে, আর বড় করে ওকে তুলে দিবে ওর জিন্দগির সাথী, যে ওর পা টিপবে, যে ওর গোসলের পানি দিবে, যে ওর কাপড় খাজবে, ওর সারা জীবন ছেলের পেচ্ছাপ পায়খানা টানবে, ওর ছেলেকে ঝুড়িতে ডুবিবে, তাকে ফের টাকা দিয়ে নিতে হবে। আল্লাহুস সামাদ। বিয়ের চাপে এবার 1.5 লাখ টাকা যখন আপনি বলে দিলেন, ওই বাবা তখন গ্রামে গ্রামে মসজিদে যায়, তখন হাত পাতে আর বলে বিয়ের জন্য ভাইজান কিছু সাহায্য করেন। কিসের জন্য? আপনি 150টা 100টা বরযাত্রী দিলেন, এই 100টা 50টা বরযাত্রী আপনি পাঠালেন কিসের জন্য? পরের বাড়ি যত যাবে যাক, কি পাবেন খেতে? 2টা সেবের চির, 2টা কমলা লেবুর চির, 2টা রসগোল্লা, 2টা ডালমুট, 2-4টা কাজুর দানা, 5টা কিশমিশের দানা, এই তো একটা প্যাকেটে পান। আপনার কাছে আসে তো 2টা কাজুর দানা, আপনি জীবনে কাজু খাননি, বাপের জন্মে রসগোল্লা খাননি, আপনি বাপের জন্মে কোনোদিন সেব খাননি। আরে ভাই, সেব তো ডেলি খাচ্ছেন, আঙ্গুর তো ঢেরা ঢেরি 50 টাকা কিলো। তাহলে আপনার বাড়িতে বলবেন মাংস তো গ্রাম ভর 2 দিনে খাচ্ছেন, তাহলে সামান্য 2টা মাংস, সামান্য 2টা সেবের চির, এইটুকু খাওয়ার জন্য আপনার লেগে একটু, কিন্তু একটা লোকের জন্য 50,000 টাকার বাজার, একটা লোকের জন্য
50,000 টাকার বাজার। আর এই 50,000 টাকা জমা করতে ওই বাবাকে কত দুয়ারে যে হাত পাততে হয়েছে। কাউকে হাত পাতি আপনি টাকা নিয়েছেন, বলেন আপনি জীবনে কোনোদিন সুখী হতে পারবেন এই বিয়ে করে? আপনার বাড়িতে বরকত হবে? কাউরির চোখে জল দিয়ে কানিয়ে কাউরির দুয়ারে দুয়ারে দাঁড় করে আপনি টাকা নিয়েছেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহর তরফ থেকে জীবনে কোনোদিন বরকত আসবে না। আপনার বাড়ি গরিবই থাকবেন, আপনার জীবনে কোনোদিন শান্তি আসবে না। বন্ধুরা আমার, কোন বাবাকে যখন মসজিদের দুয়ারে দেখি, সত্যি বলি ভাইজান, অন্তর খান ফাটে। হায়রে মুসলমান, সামান্য দুটো সেবের চির খাবে, সামান্য দুটো কমলা লেবুর চির খাবে, সামান্য দুটো মিষ্টি খাবে, এই জন্য আর মাংস ভাত খাবে, এতে এর থেকে বেশি তো আর কিছু নয়। এই জিনিসটা তো নিজের বাড়ি তো খেতে পাওয়া যায়। এর জন্য 150টা লোককে আপনি একবারে লাইন ধরিয়ে দিলেন, আপনি কুটুমের মজবুরি বুঝলেন না। গরিব লোকটা এবার যতদূর শক্তি অনুযায়ী ব্যবস্থা করেছে, না হলে বেটির ফের জ্বালা হবে। যতদূর শক্তি অনুযায়ী বিক্রি করেছে, মাছ করেছে, মাংস করেছে। এখানে ঠাকুর যখন এত বাড়িতে যা পাইছে, তখন একটা ল্যাথড়া পাইলে টেনে টেনে ছিঁড়ছে, চোখ দিয়ে পানি বাহির করে দিবে। আর ওখানে যাওয়ার পরে তার কাছে এটা ল্যাথড়া, এখানটা ল্যাথড়া হটিয়ে দিয়ে দিলে, এখানটা ফুসকা হটিয়ে দিয়ে দিলে, এখানটা হাড্ডি বাড়তে, তারপরে তখন নুড় হাতে বেরিয়ে খাবে। আর ওখানে যাওয়ার পরে তখন হাড্ডি হটিয়ে দিয়ে দিলে ওটা, তারপরে তখন একজন তোকে কেমন লাগলো বে, গোসখানটা ঝাল খুব। একটা মানুষ সব রকম ভালোবাসে, এতগুলা মানুষ আপনার জুবানের টেস্ট আছে, সবারের মুখে আপনার স্বাদ আছে। আমি লবণ বেশি ভালোবাসি, ইনি লবণ কম ভালোবাসেন, উনি লঙ্কা বেশি ভালোবাসেন, ঝাল ভালোবাসেন, আপনি ঝাল কম বাসেন। এবার কার মনে তাইয়ার করবে? তাইলে 150টা বরেতির আলাদা আলাদা করে খাবার তৈরি করতে হবে। তাইলে 150টা বরেতির আর মানে যে আলাদা আলাদা খাবার তৈরি করতে হবে। আর এক জায়গাতে করলে তো সবারই মনের মতো জীবনও হবে না। এটা তখন ভাবে না যে 10 ওয়ালি খানা যতদূর একটা কুটুমকে ভালো খাওয়াবার জন্য চেষ্টা করে ভালো করেছে, কিন্তু এতে যতদূর এতে কিছু করার নাই, তখন বলবে ও এরকম কেউ খাই, এত ঝাল এত ঝাল। তো রাইতে যেতে পালাবে না, 2টা রাইতে গেছে পালাবে না কেন? গিয়ে দেখে নিল, বিয়ে শুরু করছি তখন কিন্তু শোনাচ্ছি, বিয়ে তো এখানে শুরু হয়নি, এখানে তো দেখা দেখি চলছে। হ্যাঁ, বাস আধ ঘন্টা কয়টা হলো বেশি। আমি নিজে রাত থেকে সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ না পড়লে সারা গুনাহ বোঝা মাথায় নিতে হবে। এই লেগে বেশি নয়, আধ ঘন্টা আপনারা রুকেন, আধ ঘন্টা তো খুব শর্টে, হ্যাঁ লম্বা বিষয়, আধ ঘন্টাতে সারছি। এবার বন্ধুরা আমার, বিয়ে দেখা দিন তারিখ হয়ে গেল, দেখার পরে এবার শুরু হলো যে সামনে শুক্রবারে থুবড়া, সামনে শুক্রবারে থুবড়া। এবার থুবড়ার দিন দেখেন, কিন্তু যত চ্যানেলওয়ালা আছে ভাই গীতকে দিও না, গীতটাকে দিও না, কেটে দিবে। এরা মনে জেনে ওইটাকে আরো বেশি দিচ্ছে। এবার বিহার লাগে 3 দিন থাকতে হবে, এটা কোন কথা হইল? শুক্রবারের দিন করলেন, শুক্রবারের দিন সন্ধ্যার আগে এবার মহিলা এক পার্টি চলে গেল গাই গাই, চল গো বাবু হারকা বাড়ি থুবড়া বাহানতে। নিয়মকে বদলান, ই থুবড়া থাবড়ি শরীয়তে কিছু নাই। এবার কালা চল গো বাবু থুবড়া বাহানতে, থুবড়া বাহান একবার ডাকে এলো, বলে ধান বাহান তোর বাড়ি আসবে। এবার এসার রাতের পর সময় ফের ডাকতে গেল, চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবে, খাইয়ে আসবে। এখানে ফের খাওয়ার খাইয়ে চলে গেল, খাওয়াইতে বসেছে। এবার খাওয়াইতে বসে, আচ্ছা ইয়ার মুখে তুলে খাওয়াইতে হবে, বহুনুকে এটা কোনটা পাইলে? আস্তাগফিরুল্লাহ। এখানে মুখখানে যেমনি খাওয়াইতে যাবে, মধ্যখানে একটা সোপ পাড়িয়ে দিয়েছে, আর বউটাকে বসিয়ে দিয়েছে চেংড়িটাকে, আর মায়ের লোকে যেরকম করে মুখখানটাকে বন্ধ করে ধরলে ধরে টাকা দে তাইলে খাইতে দেবো, শুরু করেছে কি। কিন্তু চ্যানেলওয়ালা 100 বার করে মানা করছে, গীত কেটে দিবে। হ্যাঁ, কি বলতে শুরু করেছে? কইছে আমের দুধের বাছা রাঁধেছি ক্ষীর, খাও
খাও রে বাছা দাদর হাতের ক্ষীর, দাদর গরু বেচা টাকা সহজে পাবো, তেবে খাবো রে আমি দাদর হাতের ক্ষীর। अब কি করবে, টাকা তো দাদুকে দিতেই হবে। এখন 10 টাকা তখন বাহির করে দিলে ফকিরনিকে, তখন ই হোটেল তখন 1 লোকমা 3 লোকমা ও মুখে দিয়ে হোটেল, তারপরে এসে ফের বহুনু বসলো চাঁদ। এই করতে করতে ওর মানে 14 ঝোনার মুখে আটে না গিলে না, এ তখন পান্নি নিয়ে বসেছে। কত শখ দেখছেন, টাকা বাড়ে পান্নি নিয়ে বসেছে, এদিকে লিছে আর এদিকে লিছে আর ঢেল দিচ্ছে। শুনেন আল্লাহ পাকের নবী হাদিস শুনেন ভালো করে। আল্লাহ রসুল বলছেন, শোনো যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা খাবে, খাওয়ার প্লেটটাকে তোমরা কি করবে,